করছো আমার মনে হয় সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কতটা তুমি আনসার করছো না। এমন একটা কপি যেটা আমার সিলেকশনকে অ্যাসিওর করেছিল, 5 ইয়ার্স পরেও আমাকে একটা নতুন মোটিভেশন দিয়েছিল যে হ্যাঁ আমি এবছরই নতুন কিছু করছি। মেবি welcome back to my channel. I am Devlina, a second from MBBS student from Malda Medical College and Hospital. I hope তোমরা সকলে খুব 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 ভালো আছো and নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি ফার্স্ট এরকম ভিডিও বানাচ্ছি নিউ ইয়ারের জন্য। তোমাদের সবার রিকোয়েস্ট ছিল দিদি তোমার মিস্টেক কপি দেখাও। সো ফাইনালি আমি আমার মিস্টেক কপিকে সঙ্গে নিয়ে বসে গেছি। আজকে তোমাদের সাথে মিস্টেক কপিটাই শেয়ার করব কেমন ভাবে কি বানিয়েছিলাম। বাট আমার নিজের পার্সোনালি মনে হয় যে এটা হচ্ছে এমন একটা কপি যেটা আমার সিলেকশনকে অ্যাসিওর করেছিল। এটা হচ্ছে এমন একটা কপি যেটা আফটার 5 ইয়ার্স পরেও আমাকে একটা নতুন মোটিভেশন দিয়েছিল যে হ্যাঁ আমি এবছরই নতুন কিছু করছি। মেবি আজকে আমার কমিউনিকেশনে একটু প্রবলেম হতে পারে বিকজ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। হয়তো সেই ভিডিও তোমরা দেখেছো, আই গেস তোমরা দেখেছো ভিডিও। আমার খুব শরীর খারাপ করে গিয়েছিল, তো মেডিসিন এখনো চলছে, এখনো প্রায় 7 দিন মতো অ্যান্টিবায়োটিক চলছে। তো শরীরটা বেশ খারাপ, বাট তার মাঝখানেও ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের জন্য না দিলেই নয়। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তোমাদের সবার জন্য শুট করছি। সেটা হচ্ছে মিস্টেক কপির ভিডিও। সবার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই, দেখো তোমরা মক টেস্ট দাও বা যাই করো, মক টেস্টের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যানালিসিস করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন কোনো একটা মক টেস্ট দিই সেখানে হতে পারে আমরা 200 নম্বরের আনসার করতে পেরেছি, হতে পারে 300 নম্বরের আনসার করতে পেরেছি, বা কখনো হতে পারে 400-500 নম্বরের আনসার করছি। কতটা তুমি আনসার করছো আমার মনে হয় সেটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কতটা তুমি আনসার করছো না, সেটাই কিন্তু মেন হিসেব থাকে এই মিস্টেক কপিতে। মিস্টেক কপিটা আমি তোমাদের খুলে খুলে দেখাবো যে আমি কি করতাম কি না করতাম, এবং মিস্টেক কপিতে আমি কি লিখতাম সেটাও দেখাবো। আমি একদম প্রথমে আমি তোমাদের এটা বলবো যে দেখো মিস্টেক কপিটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি নিজে পার্সোনালি এটা ভেবে থাকো যে আমি শুধুমাত্র মক টেস্ট দেবো, অ্যানালিসিস করবো, হয়ে যাবে, হবে না। মিস্টেক কপি না বানালে কিন্তু সত্যিই সিলেকশন মুশকিল। কারণ এই কপিটা এমন একটা কপি, কাইন্ড অফ লাইক আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে পারো, বা একটা ম্যাজিক কপি বলতে পারো, যে কপিটার মধ্যে এমন কিছু জিনিস ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আমি কপিটা মানে তোমাদের দেখাবো, দেখিয়ে আস্তে আস্তে জিনিসটা শেয়ার করবো। সো চলো দেখাই আর শেয়ার করি। এই মিস্টেক কপিটা কিন্তু আমি অনেকদিন পরে বানাতে শুরু করেছিলাম। মানে তোমরা যদি দেখো আমার 5 তারিখ থেকে, মানে মে মাসের 5 তারিখ থেকে কিন্তু এই মিস্টেক কপিটা আমি বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এক্সাম কিন্তু আমাদের অনেক লেটে হয়েছিল, মানে জুলাই মাসে হয়েছিল। তো তোমরা কিন্তু এখন থেকেই বানাতে পারো। অ্যালেনের মক টেস্ট দিয়েছিলাম, পার্ট সিলেবাস 6 ছিল মক টেস্টটা। তো এখানে আমি মেনলি কি লিখতাম, যে কোশ্চেনগুলো আমি আন্দাজে তুক্কা মেরেছি সেগুলো, অ্যান্ড যে কোশ্চেনগুলো আমি পারিনি বা যে কোশ্চেনগুলো আমার ভুল হয়েছে সেগুলোই কিন্তু মেনলি এখানে থাকতো। দেখো এখানে এমন কিছু কোশ্চেন থাকতো, যেমন একটা টি হাফের কোশ্চেন ছিল, আমি কিন্তু কোশ্চেন লিখতাম না, জাস্ট দাগ নম্বর দিয়ে লিখে নিতাম। এইভাবেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন কিন্তু এখানে থাকতে হবে। যে সমস্ত গ্রাফগুলো তুমি ভুল করবে সেগুলোও কিন্তু অবশ্যই মিস্টেক কপিতে থাকতে হবে। আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে, দেখো আমি কত পেয়েছিলাম, আমার কত মার্কস নেগেটিভ হয়েছিল সেগুলোও কিন্তু এখানে লেখা আছে। বায়োলজির মার্কসটা ক্যালকুলেট করা নেই, কারণ বায়োলজির জন্য আমি আলাদা করে একটা মিস্টেক কপি বানাতাম, বাট ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য কিন্তু এইভাবে আমি লিখতাম। এছাড়া জিনিসটা দেখো, এখানে একটা তোমার ট্রানজিস্টারের অঙ্ক ছিল, যে অঙ্কটা VVIMP, এটা কিন্তু অনেক পরে গিয়ে লেখা। কেন লেখা বলো তো? কারণ হচ্ছে VVIMP এই জন্যই লেখা, কারণ এখানে তোমার যেটা মক টেস্টে এটা এসেছিল, এটা কিন্তু একবার আসেনি, বারবার মক টেস্টে এসছে। এবং দেখো এখানে লেখাই আছে যে এভরি মক টেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এইভাবে এই জিনিসগুলোই কিন্তু লেখা দরকার। এবার দেখো এখানে দেখো সেকশন বি, এখনও তো নিশ্চয়ই হয় সেকশন এ, সেকশন বি। সেকশন বি এর প্রশ্নগুলো কিন্তু বেশ টাফ হয়, ঠিক আছে? তো এখানে আমি কি লিখেছি দেখো, আমি নিজে কি মানে ঠিক মেথডটা তো লিখেইছি, সেই সঙ্গে আমি এক্সামে কি ভুল করেছিলাম দেখো লিখেছি। বাট ইন এক্সাম আই ইউজ, আমি কোন ফর্মুলা ইউজ করেছিলাম, কোন ফর্মুলা ইউজ করে আমি ভুল করেছিলাম, ঠিক আছে? সেটাও কিন্তু আমি এখানে লিখেছি। বোধহয় এই প্রশ্নটার আমার আনসার মিলে গিয়েছিল, বাট ফর্মুলাটা আমি ভুল ইউজ করেছিলাম, তবু কিন্তু সেটাও আমি মিস্টেক কপিতে লিখে নিয়ে গিয়েছিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছো যে মিস্টেক কপির মধ্যে তোমাদের কী কী রাখতে হবে। এছাড়া দেখো
বায়োলজির ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিসই বুঝেছিলাম, সেটা হচ্ছে দেখো বলেছে রিড এনসিইআরটি অ্যাটলিস্ট 2 টাইমস এভরি চ্যাপ্টার বিফোর এক্সাম। মানে কোনো একটা এক্সামের আগে আমরা একবারই একটা চ্যাপ্টারকে পড়ে চলে যাই, বাট এর ক্ষেত্রে আমার বক্তব্য এটা যে একবার না পড়ে গিয়ে সেটাকে কিন্তু দুবার রিভিশন দিতে হবে, তাহলে বেশি মনে থাকবে। এখানে মডার্ন ফিজিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতো যেগুলো আমি লিখে নিয়েছিলাম। বায়োলজির ক্ষেত্রে সেবারে তেমন কিছু ছিল না, তাই নোট করিনি সেই এক্সামে। দেন হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো এই স্ট্রাকচারটা আমি ভুলে গিয়েছিলাম, ঠিক আছে। এখানে তোমার যেগুলো ভুল করেছিলাম, মানে সিফিলিসের ট্রিটমেন্টে ইউজ হয় সালভারসান, এটা বোধহয় ভুলে গিয়েছিলাম, সেই জন্য লিখে নিয়েছিলাম। যেগুলো ভুল করতাম বা যেগুলো ভুলে যেতাম বা যেগুলো এনসিইআরটির মধ্যে নেই সেগুলোই কিন্তু মেনলি লিখতাম, ঠিক আছে। এবার যদি আমি নেক্সট এই এক্সামটার কথা বলি, এটা হচ্ছে মক টেস্ট 2, যেটা আমি 29-এ দিয়েছিলাম। প্রথমে আমি জেনারেল ইনফরমেশনস কিছু লিখে রাখতাম, মানে মক টেস্টে আমি কত পেয়েছিলাম, 489 ফুল সিলেবাস পেয়েছিলাম, ফিজিক্সে কত পেয়েছিলাম, কেমিস্ট্রি কত পেয়েছিলাম, বায়োলজিতে কত পেয়েছিলাম, র্যাঙ্ক কত হয়েছিল, স্টেট র্যাঙ্ক কত হয়েছিল, সেন্টার র্যাঙ্ক আর এআইআর কত হয়েছিল। এই ইনফরমেশনসগুলো কিন্তু অবশ্যই মিস্টেক কপিতে থাকাটা দরকার, তাহলে তুমি কতটা ইমপ্রুভ করছো বা কতটা করছো না সেটা কিন্তু বোঝা যাবে। এরপরে চলে এসো ফিজিক্সে যে সমস্ত প্রশ্নগুলো আমি পারতাম না সেগুলো এভাবেই আমি লিখে রাখতাম, দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। এছাড়া এই প্রশ্নগুলো এগুলো কিন্তু অনেকবার করে এক্সামে দিত, তো সেগুলোই আমি লিখে রাখতাম, ঠিক আছে। এছাড়া তুমি দেখো মানে এরকম তুমি তোমার যে কোনো ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজে লিখে রাখতে পারো, এটা কিন্তু অন্য কাউকে দেখানোর জন্য নয়। আজকে আমি ইউটিউব ভিডিও অ্যান্ড অল বানাচ্ছি বলে কিন্তু আজকে আমি তোমাদের দেখাচ্ছি, বাট যদি আমি ইউটিউব ভিডিও না বানাতাম তাহলে কিন্তু এটা কাউকে দেখানোর কিছু ছিল না। আমি কিন্তু নিজের মতো বেঙ্গলিতে খুব সুন্দর করে কিন্তু মিস্টেক কপিতে এগুলো লিখে রাখতাম। দেখো মিস্টেক কপিটা কিন্তু এর জন্য নয় তুমি যেগুলো জানো সেগুলোর জন্য, ঠিক আছে। মিস্টেক কপিটা সেই জন্য তুমি যেগুলো জানো না সেইগুলোর জন্য। যেমন এখানে দেখো, এখানে কিন্তু আমরা সবাই জানি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, কিন্তু এখানে ভলিউমের কোন ফর্মুলা ইউজ করবো, পাই আর স্কোয়ার এল, কারণ এটা একটা সিলিন্ডারের ক্ষেত্রে নট এল কিউব, ঠিক আছে। আমি ভুল করে এই ফর্মুলাটা ইউজ করে ফেলেছিলাম, তাই জন্য কিন্তু এখানে এটা লেখা হয়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা সিনসিয়ারলি এই মিস্টেক কপিটা বানানো হয়েছিল, ঠিক আছে। তো তোমরাও আমি বলবো সবাইকে এভাবে বানাতে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর করে আছে, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলো ভুল করতাম, যেগুলো ভুল করতাম, ঠিক আছে। এখানে ধরো 62, 63 এগুলো কেন ছাড়া আছে, কারণ এগুলো আমি পারবো, মানে কোশ্চেন দেখে বুঝতে পেরে গিয়েছিলাম, ঠিক আছে। তাই দেখো লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 RT, তো এগুলো ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা যেগুলো আমি বারবার ভুল করতাম সেগুলো লেখা আছে। এবার দেখো মিস্টেক কপিতে আমি আরও একটা জিনিস নোট করতাম, সেটা আমি তোমাদের একটু বলি। এক্সেপ্ট পড়ছো, এক্সপেক্টেড লেখা ছিল কোনো একটা প্রশ্নে, এক্সেপ্ট আমি পড়েছিলাম, ঠিক আছে, যেটাতে লেখা ছিল এক্সপেক্টেড। তো এক্সপেক্টেড আর এক্সেপ্ট কথা দুটোর মধ্যে কতটা মানে ডিফারেন্স বুঝতে পারছো, তার জন্য কিন্তু আমার গোটা কোশ্চেনটাই ভুল হয়ে গেছিলো। তো কোশ্চেনের লেখার দিকে খুব বেশি ধ্যান দাও, ঠিক আছে। আর একটা জিনিস, এখানে ইজি কোশ্চেন চিনতে ভুল হচ্ছে, বি কেয়ারফুল স্পেশালি সেকশন বি। মানে আমার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, আমি তোমাদের বলছি, দাঁড়াও ক্যামেরাটা ফ্রন্ট করে নিই তারপরে বলছি। মানে আমার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে ধরো কোনো একটা ইজি কোশ্চেন্স বা কোনো একটা টাফ কোশ্চেন্স আমি বুঝতে পারিনি, কোনো একটা ইজি কোশ্চেনকে আমি এক্সাম হলে ছেড়ে দিয়ে চলে এসেছি, বাড়িতে এসে দেখছি সেটা ইজি কোশ্চেন বা কোনো একটা টাফ কোশ্চেন সেটা আমি চিনতে পারিনি, সেটাকে আমি অনেক বেশি টাইম দিয়ে ফেলেছি, যার ফলে কি হয়েছে আমার এক্সামে অনেক কম টাইম থেকে গেছে। তো এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো তুমি যা যা ভুল করবে, মিস্টেক মানে তোমার ভুল, এই ভুলগুলো তুমি আর কোনোদিনও নিটে রিপিট করবে না। এই যে আমি তোমাকে বললাম এক্সপেক্টেড জায়গায় এক্সেপ্টেড জায়গায় আমি এক্সপেক্টেড পড়েছিলাম, এই ভুলটা যদি নিটে আমি কোনোদিনও করতাম না। অনেকে আছে কি মাস্ট পড়ে না, অলসো পড়ে না, ঠিক আছে, এনিওয়ে পড়ে না, এই জিনিসগুলো পড়ে না। তো এই জিনিসগুলো কিন্তু পড়া খুব খুব বেশি দরকার, ঠিক আছে। স্পেশালি আমি যেমন এখানে একটা লিখেছি যে ইজি কোশ্চেন্স পড়তে ভুল হচ্ছে, তার মানে কি এটা আমি মাথার মধ্যে থাকলো যে ইজি কোশ্চেন্স আমি অনেক সময় ছেড়ে চলে আসছি। আরও কিছু তোমাদের দেখানোর আছে, তো চলো একবার দেখে নিই। দেখো এবার আমি যদি বায়োলজির ক্ষেত্রে তোমাদের আমি যদি বায়োলজির ক্ষেত্রে দেখাই, তাহলে বায়োলজির ক্ষেত্রে আমার কিরকম ভুল হতো দেখো। উইক টপিক, সেল ডিভিশন, আমি কিন্তু লিখে রাখতাম যে কোনটা আবার উইক টপিক কোনটা আবার উইক টপিক না। যখন কোনটা কোনো ধরো সাল ভুলে যাচ্ছি, 1992 আর্ট সাবমিট, 2002 ওয়ার্ড সাবমিট, এগুলো আমি ভুলে যেতাম, ঠিক আছে। সেজন্য আমি ট্রিক্সও আবিষ্কার করতাম যে কোন কোন ট্রিক্সের জন্য কোনটা কোনটা অ্যাপ্লিকেবল হবে। তো বায়োলজিতেও আমি কী কী ভুল করতাম সেগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে এখানে লিখে রাখতাম। প্রথমটা হয়তো বায়োলজিটা করিনি, বাট এটার কিন্তু আমরা বায়োলজিটা করেছিলাম, ঠিক আছে। তো এইভাবেই করেছিলাম। এছাড়া দেখো এবার অ্যালেন FTS 2, এখানে কিন্তু ফুল মক টেস্টে পেয়েছিলাম 477, 720, 114, 84, 279, ঠিক আছে। এরকমভাবেই কিন্তু মক টেস্টের নাম্বারগুলো আমার থাকতো, কিন্তু আমি সেগুলোকে প্রচণ্ড ভালোভাবে অ্যানালিসিস করতাম। আমার মনে হয় যে আমি এই অ্যানালিসিসগুলো করেছিলাম বলেই ফাইনালে গিয়ে আমার
যতটুকু মার্কস বেড়েছিল বা যেটা বেড়েছিল এটার জন্যই কিন্তু বেড়েছিল, ঠিক আছে। এখানে দেখো কোনো কঠিন কেমিস্ট্রির প্রশ্ন থাকলে, ফিজিক্যালের কোশ্চেন থাকলে আমি কিন্তু সেগুলোকে লিখে নিতাম। আমি বলবো না যে সেই কোশ্চেনগুলো কঠিন। ও বাই দ্য ওয়ে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারের একটা প্রশ্ন, তোমরা দেখবে বহুবার রিপিটেশনে আছে, ঠিক আছে। এখানে দেখো কিছু জিনিস হয়তো ভুল করতাম, সেখানে এরকম স্টিকি নোটস দিয়ে লিখে রাখতাম, তোমরাও কিন্তু এগুলো অবশ্যই করবে, ঠিক আছে। এখানে দেখো আমি একটা মিস্টেক লিখে রেখেছি, কোশ্চেন ভুল পড়েছিলে, তার মানে কি এই দিন আমি কোশ্চেনটা ভুল পড়েছিলাম, ঠিক আছে। তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কী কী মিস্টেক করছি বা কী কী মিস্টেক করছি না, ঠিক আছে। এখানেও দেখো, এখানে আমি কীরকম কী ভুল করেছি সেগুলো লিখেছিলাম। 19 তারিখে অ্যালেনের এক্সাম দিয়েছিলাম, ডেসিমাল দশমিকে ভুল হচ্ছে, ক্যালকুলেশানে পরিষ্কার করে করো, পার্সেন্টেজ বললে 100 দিয়ে মাল্টিপল করো, ডোন্ট বি হারি, এই জিনিসগুলো লিখে রাখো। নিজেকে নিজে ইনস্ট্রাক্ট দাও, নিজেকে নিজে ইনস্ট্রাকশন দাও যে তোমাকে কি করতে হবে। সবার কিন্তু মিস্টেক কপি ডিফারেন্ট হয়, শুধু তাই নয়, আমি কিন্তু এরকম পরে বাড়িতে বসে যে মক টেস্টগুলো দিতাম তার যে আমাকে অনেকে বলছিলে যে তোমরা মেবি ওয়েমার সিটে বাড়িতে বসে প্র্যাকটিস করতে চাও, তো বাড়িতে বসে যদি পরীক্ষা দাও তাহলেও কিন্তু এরকমভাবে ওয়েমার সিট বানিয়ে দাও, কারণ ওয়েমার সিটের এই যে টাইমটা কাউন্ট হয় সেটা কাউন্ট করা কিন্তু খুব দরকার। এছাড়া ওয়েমার সিটে আমি যখন বাড়িতে বসে এক্সাম দিতাম তখনও কিন্তু এগুলো ক্যালকুলেট করতাম, ঠিক আছে। এটা আমি মেনলি দিয়েছিলাম ফিজিক্সবেলা থেকে এই এক্সামটা, আর বাকি আগের এক্সামগুলো তো অ্যালেন থেকে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে তোমার দেখো যেগুলো ভুল করতাম, এখানে লেখাই আছে ডু প্রপারলি, কেন লেখা আছে, কারণ এগুলো ভুল করেছিলাম সেই জন্য। এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেন এখানে যেমন লেখা আছে দেখো, টিপস কোশ্চেন রিড কেয়ারফুলি, ধীরে পড়ো, সিলি মিস্টেক কম হবে। তাহলে দেখো এটা কিন্তু তোমরা দেখতেই পেলে যে আমার একটা খুব বাজে গুণ সেটা হচ্ছে আমি কোশ্চেন খুব তাড়াতাড়ি পড়ি, কারণ অনেকক্ষণ থেকে এতক্ষণ তোমরা ওটাই দেখছো যে আমি কোশ্চেন বারবার ভুল পড়ছি। এরকমভাবে কিন্তু আমি অনেক এক্সাম দিয়েছিলাম, সব কিছু এক্সামের মিস্টেক কপি অন্য খাতায় বানিয়েছিলাম, কিছু এক্সামের মিস্টেক কপি এখানে বানিয়েছিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখন। সো এরকমভাবেই মেনলি মিস্টেক কপি বানাতে হয়। দেখো আবার কিন্তু লেখা আছে কোশ্চেন কেয়ারফুলি পড়ো, ইনক্রিজ বলেছে, ডিক্রিজিং অর্ডার করে দিয়েছি, তো এখানে নিজের ভুলটাকেও কিন্তু লিখতে হবে যে কী বলেছিল আর তুমি কি করছো, ঠিক আছে। এখানে যেমন দেখো মেসোজোম, এক্সটেনশন অফ দ্য সেল মেমব্রেন, নট দ্য সেল ওয়াল, এগুলো কিন্তু খুব ছোটো ছোটো ভুল। এখানে প্রশ্নটা এরকমই ছিল যে হোয়াট ইজ মেসোজোম বলে, একটা অপশানে ছিল এক্সটেনশন অফ সেল মেমব্রেন আর একটা অপশানে ছিল এক্সটেনশন অফ সেল ওয়াল, তো এটা সেল ওয়াল না সেল মেমব্রেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো অ্যালেনে একটা মক টেস্ট দিয়েছিলাম, সেখানে কোন ফর্মুলা কাজে লাগছে, প্রত্যেকটা যাই তুমি মক টেস্ট দাও সেটাকে কিন্তু এভাবেই তোমাদের অ্যানালিসিস করতে হবে। আই হোপ এটা তোমাদের কাছে এখন অনেকটা বেশি ক্লিয়ার যে তুমি দেখো তুমি কত পাচ্ছ সেটা ইম্পর্টেন্ট নয়। এক্সামে তুমি অনেক কম নাম্বার পেতে পারো, তুমি 10-20ও পেতে পারো, কিন্তু বাকি যে নাম্বারটা আছে বা বাকি যে মার্কসটা আছে সেটা তুমি কেন পাচ্ছ না, আমার মনে হয় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখো কিছু মিস্টেক্স লেখা আছে, যেমন বলেছে কেমিস্ট্রি কোশ্চেনে 2 × 10⁻³ গ্রেটার দেন 1। হ্যাঁ আচ্ছা, এটা আমি বুঝতে পারতাম না যে 2 × 10⁻³ লেস দেন 1 না গ্রেটার দেন 1, ঠিক আছে। এটাকে কিন্তু অনেকবার এরকম করে চলে এসেছি যে একের থেকে বড় ভেবে দাগ দিয়ে চলে এসেছি। প্রোটন অ্যাকসেপ্টিং টেন্ডেন্সি মানে কি, বেসিসিটি বাড়ায় অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি, ঠিক আছে। তো এই জিনিসগুলো, তারপরে ধরো তোমার হাইয়েস্ট পিএইচ মানে হচ্ছে বেস, খুব কমন জিনিস এগুলো, কিন্তু এগুলো যদি তুমি এক্সাম হলে গিয়ে ভুল করো তাহলে তোমার নিজেরই জিনিসটা অনেক বেশি ক্ষতি করবে আই গেস। এছাড়াও তোমাদের আমি আরেকটা জিনিস দেখাতে চাই, তারাও দেখাচ্ছি। যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি খাতার একদম প্রথম পেজে যেগুলো আমার সবচেয়ে সারা বছরের সবচেয়ে বেশি মিস্টেক ছিল সেগুলো আমি এখানে লিখে রাখতাম। সেটা হচ্ছে অনেক সময় ফিজিক্সের অঙ্কে ধরো কারেন্ট 2 অ্যাম্পিয়ার এভাবে লেখা আছে, সেটাকে ভালো করে পড়ো। আমি কি করতাম, এই যে TWO2 বানান করে লেখা আছে এটাকে আর লিখতামই না, কারেন্টের ভ্যালু বসাতামই না, 1 বসিয়ে দিতাম বা 0 বসিয়ে, তাড়াহুড়োর মধ্যে। তো ওটা যদি 2 লেখা থাকে তো ভালো করে পড়ো, ঠিক আছে। এটা অনেক সময় এটা আমার ভুল, তোমাদের যে ভুল হবেই তার কোনো মানে নেই, তোমাদেরও নিশ্চয়ই এরকম কোনো অনেক ভুল হয়। ফিজিক্সের সহজ অঙ্কের ক্যালকুলেশন ধীরে করো, দেখেছো বারবার কিন্তু একটা জিনিসই লেখা যে ফিজিক্সের সহজ অঙ্ক সহজ থাকে কিন্তু ক্যালকুলেশন আমি তাড়াতাড়ি করার জন্য ভুল হয়ে যায়। কেমিস্ট্রি বা ফিজিক্সের কোশ্চেন ধীরে পড়ো, দাগ দিয়ে পড়ো, এটা কিন্তু আমি খুব অ্যাপ্লাই করতাম যে কোশ্চেনের তলায় আন্ডারলাইন করে কোশ্চেন পড়া, তাহলে কিন্তু কোশ্চেনটা ভুল হওয়ার টেন্ডেন্সি অনেক কম থাকে, ঠিক আছে। সো এটাই ছিল মেনলি আমার মিস্টেক কপি। আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম মিস্টেক কপিতে কি করতে হবে কি না করতে হবে। তোমরা এটা তো আমার মিস্টেক, ছোটো ছোটো যে মিস্টেকগুলো আমার হতো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের নিশ্চয়ই আরও অনেক ডিফারেন্ট টাইপের মিস্টেক হয়, সেগুলোও তোমরা আমাকে অবশ্যই জানাও, কমেন্ট করে জানাও যে তোমাদের কি মিস্টেক হয়, তো সেগুলো আমি তোমাদের হেল্প করে দিতে পারি যে সেগুলো কীভাবে মিস্টেক কপিতে লেখা হতে পারে বা লেখা যেতে পারে। আর সবাই মিস্টেক কপি বানাচ্ছ কিনা সেটাও কিন্তু আমাকে সবাই জানাও, মিস্টেক কপি খুব দরকার। আর আমি নিজে পার্সোনালি
পার্সোনালি মনে করি যে এই মিস্টেক কপির যে কারো সিলেকশনে একটা অনেক বড় অবদান থাকে। তোমাদের আমি সবাইকে সাজেস্ট করবো যে তোমরা সবাই অবশ্যই মিস্টেক কপি বানাও। তো বানাচ্ছ কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর মানে এটা কাইন্ড অফ আমার কাছে একটা ম্যাজিক বুকের মতো কাজ করতো মিস্টেক কপি। মানে সত্যি মানে আমার মনে হয় যে এই মিস্টেক কপির জন্যই বোধহয় আফটার 5 ইয়ার্সও আমার সিলেকশন হয়েছে। আর এই মিস্টেক কপির জন্যই বোধহয় মানে অনেক সময় হয় না পড়াশোনাটা একটা বোরিং হয়ে যায়, মোনোটোনিয়াস হয়ে যায়। জাস্ট মিস্টেক কপিটা ছিল বলে আমার পড়াশোনাটা কখনো বোরিং হয়নি বা মোনোটোনিয়াস হয়ে যায়নি। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। জানি না কতটা কি লেন্থ হয়েছে, তোমরা দেখেছো কিনা। সো ব্যাস ঠিক আছে, দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থাকো, নিজের খেয়াল রাখো, পড়াশোনা করতে থাকো। বাই।